আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগের মানুষ মনে করতো যে স্কুলে পড়াইলে পোলাপান নষ্ট হয়ে যাবে, তাই মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় বা মহিলা মাদ্রাসায় পোলাপান পড়াইতো। এখন দেশের জনগণে দেখতেছে যে এই হাফিজি মাদ্রাসায় ছেলেদেরকে বলাৎকার করছে, মহিলা মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে। এসব আলামত হইতে থাকলে বাংলাদেশের জনগণ একদিন এই যে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় পোলাপান দেওয়া বন্ধ করে দিবে। যে আলামত চলছে দেশে, এই জামাতি মৌলবীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বলাৎকার ও ধর্ষণে পোলাপান, ছেলেরা মেয়েরা শিকার হচ্ছে। এইসব থেকে যতক্ষণ পর্যন্ত নিরাপদ না হয়, দেশের জনগণে এই মাদ্রাসায় পোলাপান দিবে না পড়াইতে, আবার মাদ্রাসার থেকে এনে প্রাইমারিতে ভর্তি করবে। এসব আলামত বন্ধ করতে না পারলে দেশের জনগণ এই মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায়, মহিলা মাদ্রাসার মধ্যে পোলাপান দিবে না। তারা এর দিক থেকে মুখ উঠিয়ে আনবে। কারণ এইসব ইসলামী জায়গায়, যেখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়, সেখানে যদি এইসব কর্ম করা হয়, তাহলে বা দেশের মধ্যে 92% মুসলমানের রাষ্ট্রের মধ্যে এইসব করলে জনগণ কোথায় গিয়ে আশ্রয় পাইবে? স্কুলে না ধরলাম পড়াইলে আইসা পড়ে। এইসব প্রতিষ্ঠানে তো এই যে হাফিজি মাদ্রাসায় পোলাপান রাত করে থাকে, সেখানে যদি এইসব করা হয়, তাহলে ইসলামের প্রতিতে মানুষের মন উঠে যাবে না কেন? অনেক জায়গায় মহিলা মাদ্রাসার মধ্যে যে বাথরুমা বা লেট্রিনে সিসি ক্যামেরা ফিট করে অনেক মেয়েদেরকে ধর্ষণের শিকার করেছে এই মাদ্রাসার, মহিলা মাদ্রাসার শিক্ষকে। এইসব কর্ম করেছে। এইসব কর্ম থেকে বিরত হন, তা না হলে দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। তোমাদেরকে ধরে ধরে এই আইনের আওতায় দেবে। তোমাদেরকে আইনগতভাবে বিচার করবে বাংলার জনগণ। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এইসব কুকর্ম ছেড়ে দিয়ে মানুষের মতো মানুষ হও। তওবা পড়ে, কলিমা পড়ে, নবীজির উপর ঈমান এনে, নবীজিকে নূর মেনে মুসলমান হও। তা না হলে তোমাদেরকে মুসলমান বলে গণ্য করবে না দেশের জনগণ।